দুপুরে গোপালগঞ্জে এনসিপি এবং সমন্বয়কদের গরুর মতো পিটাচ্ছে আওয়ামী লীগ। এইদিকে সেনাপ্রধান এবং শেখ হাসিনার প্ল্যান প্রায় সফল। বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন। বাংলাদেশকে চাঁদাবাদ, সন্ত্রাস, দুর্নীতি, বৈষম্যমুক্ত করেই আমরা ঘরে ফিরবো ইনশাআল্লাহ। মুজিব সৈনিকদের আমি বলবো, এরা মার্চ টু গোপালগঞ্জ ঢুকার সাথে সাথে একটাও যেন ফেরত না যেতে পারে। গোপালগঞ্জে টান টান উত্তেজনা বিরাজ করছে। এনসিপির নেতাকর্মীরা সেখানে প্রোগ্রাম করতে চাইলে আওয়ামী লীগের নেতাকর্মীরা সরাসরি তাদেরকে বাধা দেয় এবং সেখানে হাতাহাতিও এক পর্যায়ে রণক্ষেত্রে পরিণত হয়েছে। কিংস পার্টি, তোরা যারা যাচ্ছিস ভাই, তোদের অনুরোধ, তোরা যাইস না। তোদের পিঠের চামড়া অবশিষ্ট নিয়ে তোরা ঢাকায় ব্যাক করতে পারবি কিনা এই বিষয়ে আমি যথেষ্ট শঙ্কিত। আজ এনসিপির পদযাত্রা ও পথসভা কর্মসূচি রয়েছে গোপালগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্রদের উপর হামলায় স্থানীয় আওয়ামী লীগের ইউপি সদস্য জড়িত। জুলাই পদযাত্রার অংশ হিসেবে গোপালগঞ্জে যাচ্ছেন এনসিপি নেতারা। অলরেডি 13 জন গুলিবিদ্ধ হয়েছে, অনেকেই আহত হয়েছে। পরিস্থিতি ঘোলাটে হয়ে যাচ্ছে, এমন পরিস্থিতি হওয়ার কথা ছিল না। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। সম্মানিত দর্শক শ্রোতা, দুপুরে সমন্বয়ক এবং এনসিপি নেতাকর্মীদের উপর গোপালগঞ্জে কঠিন হামলা চালিয়েছেন ছাত্রলীগের নেতাকর্মী। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা অনেকে জানেন এনসিপি পদযাত্রা শেষে তারা গোপালগঞ্জে প্রবেশ করেছেন এবং গোপালগঞ্জে প্রবেশ করার সাথে সাথে তাদের উপর তাদের স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মী কঠিনভাবে হামলা চালিয়েছে। প্রিয় দর্শক, আওয়ামী লীগের নেতাকর্মী তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। যাই হোক দর্শক, বেশি কথা বলতে চাই না, আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে বিস্তারিত বুঝতে পারবেন গোপালগঞ্জে গিয়ে এনসিপির নেতাকর্মী কত বড় বিপদের মুখে পড়েছে। তো বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। আপনারা মনোযোগ সহকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন। ডক্টর ইউনূসের কিংস পার্টি এনসিপি আগামীকাল টুঙ্গিপাড়া অভিমুখে যাত্রা করবে। লং মার্চ টু টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ। হাসনাত আব্দুল্লাহ ফেসবুকে লম্বা একটা স্ট্যাটাস দিয়েছে, তারা টুঙ্গিপাড়া যাচ্ছে। সর্বোপরি তারা আগামীকাল টুঙ্গিপাড়ার মাটিতে মুজিববাদের কবর রচনা করার জন্যই যাত্রা করবে, এটাই তারা বুঝিয়েছে। আরো বলেছে শেখ মুজিবের ধর্মকে মাটির সাথে মিশিয়ে দিবে। তাদের সারা দেশব্যাপী যে কর্মসূচি তারা নিয়েছে, সারা দেশের বিভিন্ন জেলায় তারা যাচ্ছে, সেখানে লাঞ্ছনা বঞ্চনার শিকার হচ্ছে, তারপরও নির্লজ্জের মতো তারা আবার গোপালগঞ্জ যাচ্ছে। গোপালগঞ্জ নিয়ে কিছু কথা আপনাদের একটু মনে করাই দিই। গোপালগঞ্জে কিংস পার্টির সর্দাররা, অর্থাৎ বিগত সময় বাংলাদেশের রাজনীতিতে যে দুইটা কিংস পার্টির আবির্ভাব ঘটেছিল, জাতীয় পার্টির চেয়ারম্যান হুসাইন মোহাম্মদ এরশাদ, তিনি জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা ছিলেন, তিনিও কিন্তু টুঙ্গিপাড়াতে গিয়েছিলেন, কিন্তু তার টুঙ্গিপাড়া যাওয়ার সেই দিনটা কিন্তু ভালো ছিল না। এখন যে প্রজন্ম টুঙ্গিপাড়ায় রয়েছে, তার পূর্ববর্তী প্রজন্মদের বর্ষার বল্লমের ধাওয়ায় হুসাইন মোহাম্মদ এরশাদ পদ্মবিল দিয়ে, টুঙ্গিপাড়ায় যে পদ্মবিল আছে, পদ্মবিল দিয়ে স্পিড বুটে করে পালিয়ে গেছিল, মানে স্বাভাবিক প্রক্রিয়ায় সেখান থেকে সে ফিরতে পারে নাই। ঠিক একই রকম পরিস্থিতির শিকার হয়েছিল জিয়াউর রহমান। অবস্থা বেগতিক দেখার কারণে গোপালগঞ্জ সাব ডিভিশনে ঢোকার মতো সাহস তিনি করতে পারেন নাই। পরবর্তীতে তিনি মাদারীপুরের শশীল্যান্ডে হেলিকপ্টার যুগে ল্যান্ড করে হিন্দু সম্প্রদায়ের নেতাদের সাথে মিটিং শেষে ঢাকায় ফেরত এসেছিলেন। সাবেক কিংস পার্টির দুই শীর্ষকর্তার অবস্থান বা পরিণতি এমনটা হয়েছিল এবং 5ই আগস্ট সরকার পতনের পর টুঙ্গিপাড়ায় কিন্তু প্রথম ডক্টর ইউনূস সরকারের বিরুদ্ধে প্রতিরোধ সৃষ্টি করেছিল। আপনাদের নিশ্চয়ই মনে আছে, আর্মির গাড়ির সামনে তারা বুক পেতে উজাড় করে দাঁড়িয়েছিল, তারা টুঙ্গিপাড়ায় কিন্তু কাউকে ঢুকতে দেয় নাই। সেনাবাহিনীও কিন্তু প্রথম দিকে টুঙ্গিপাড়ায় তেমন একটা বন্দোবস্ত করতে পারে না এবং সেনাবাহিনীর গাড়িও জ্বালিয়ে দেওয়া হয়েছিল। আগামীকাল কিংস পার্টি, তোরা যারা যাচ্ছিস ভাই, তোদের অনুরোধ, তোরা যাইস না। তোদের পিঠের চামড়া অবশিষ্ট নিয়ে তোরা ঢাকায় ব্যাক করতে পারবি কিনা এই বিষয়ে আমি যথেষ্ট শঙ্কিত। আমি শঙ্কিত কারণ তোরা যেই সিদ্ধান্ত নিয়েছিস, যেই মতলব তোরা এটেছিস, যেই মতলব নিয়ে তোরা টুঙ্গিপাড়ায় যাচ্ছিস, বঙ্গবন্ধুর কবরে তোরা হামলা করবি, এবং আমাদের কাছে তথ্য আছে জামাত শিবিরের একাধিক নেতাকর্মী আরো কয়েকদিন পূর্ব থেকে গোপালগঞ্জের বিভিন্ন জায়গায় অবস্থান করতেছে, বিভিন্ন আবাসিক হোটেলে, বিভিন্ন আত্মীয় স্বজনদের বাড়িতে, বিভিন্ন এনসিপি নেতাকর্মীদের বাড়িতে তারা অবস্থান করছে। তারা একযুগে হামলা চালাবে গোপালগঞ্জবাসীর উদ্দেশ্যে না, শুধু দক্ষিণবঙ্গবাসীর উদ্দেশ্যে দুটা কথা বলতেই হয়। আপনারা সবকিছু বাদ দেন, আওয়ামী লীগের আমলে যে পদ্মা সেতুর কারণে আপনাদের জীবনমানের যে উন্নয়ন হয়েছে, এই পদ্মা সেতুর অবদান স্বীকার করে আওয়ামী লীগ, বঙ্গবন্ধু এবং শেখ হাসিনার অবদানকে স্বীকার করে আপনারা অন্ততপক্ষে কালকে কেউ যদি জাতির পিতার কবরের মাটি স্পর্শ করে, মাটি ছয়, তাদেরকে কেউ এক পায়ে হেঁটে টুঙ্গিপাড়া থেকে বের হতে দিবেন না। আমি নিশ্চিত এটা আমার বলতে হবে না, আপনারা নিজেরাই দেবেন না, কারণ বঙ্গবন্ধু কোনো একক দলের সম্পত্তি না। বঙ্গবন্ধু পুরো জাতির নেতা, বঙ্গবন্ধু বাঙালির নেতা। বঙ্গবন্ধুর কবরকে খণ্ড বিখণ্ড করার যে চিন্তা ভাবনা মাথায় নিয়ে তারা যাচ্ছে, তাদেরকে আপনারা সহজেই ছেড়ে দেবেন না। আমি নিশ্চিত গোপালগঞ্জের শুধু ছেলেরা নয়, মা বোনরাও খুন্তি, বটি এবং ঝাড়ু নিয়ে তারা দাঁড়াবে বঙ্গবন্ধুর কবর রক্ষার্থে। এবং
তোরা যারা যাচ্ছিস তোদের উদ্দেশ্যে তোরা বেশি বেশি পুলিশ প্রোটোকল, সেনাবাহিনী প্রোটোকল নিয়ে যাইস, আর আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি একটা উদাত্ত আহ্বান থাকবে। ক্ষমতার পালাবদল কিন্তু হবে, আজ বা কাল, দুদিন পর হবেই। তো এই মুহূর্তে আপনারা এই ধরনের অনৈতিক কর্মকাণ্ডে আপনারা সায় দেন না, সমর্থন করেন না। কারণ 2 দিন পর বা 6 দিন পর আওয়ামী লীগ কিন্তু ক্ষমতায় আসবে, তখন আপনাদের কি হবে একবার জাস্ট একটু ডিপলি ভাববেন, তাইলে পরে আপনাদের সেই আবেগ ঝরঝর করে মাটির সাথে মিশে যাবে। তো এনসিপির জাতীয় টুকাই, জাতীয় জলহস্তি, মলম, গদা, এদেরকে আমি বলতেছি তোরা ভাই যাইস না। আর গেলেও বঙ্গবন্ধুর কবরে স্পর্শ করার মতো দুঃসাহস বা ধৃষ্টতা তোরা দেখাইস না, তাহলে কিন্তু তোরা সুস্থ অবস্থায় ঢাকায় প্রবেশ করতে পারবি না। এটা গোপালগঞ্জবাসী না, শুধু মাদারীপুর, গোপালগঞ্জ, ফরিদপুর, কেউই তোদেরকে ছাড়বে না। টান টান উত্তেজনা চলছে গোপালগঞ্জে, এবং সেটি হওয়াই স্বাভাবিক। নিশ্চয়ই পুরো দেশের মানুষ এই গোপালগঞ্জের দিকে এই মুহূর্তে তাকিয়ে আছেন, যেটি সবশেষ পর্যন্ত আমরা জানতে পারলাম যে গোপালগঞ্জে এনসিপির পদযাত্রা কিংবা মার্চ টু গোপালগঞ্জকে কেন্দ্র করে পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়েছে, পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে গোপালগঞ্জের সদর উপজেলার উলপুর নামক একটি স্থানে। এবং এই ঘটনায় কেউ হতাহত হয়নি যদিও, তারপরেও পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যে এনসিপির পদযাত্রা ঠেকাতে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা এই কাজ ঘটিয়েছে। আবার আওয়ামী লীগ বা ছাত্রলীগের কারো পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে পুলিশ গুলি করেছে, তার প্রতিবাদে তারা এই ঘটনা ঘটিয়েছে। আমরা আসলে সুনির্দিষ্টভাবে বলতে পারছি না কী ঘটেছে, তবে একথা ঠিক, এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরে উত্তেজনা চলছে এবং যে গুঞ্জন ছড়িয়ে পড়েছে যে সেখান থেকে বঙ্গবন্ধুর সমাধিস্থল টুঙ্গিপাড়াতে বঙ্গবন্ধুর সমাধি গুড়িয়ে দেওয়া হবে বা ধুলায় মিশিয়ে দেওয়া হবে, এরকম নানান ধরনের উস্কানিমূলক বক্তব্য, নানান ধরনের গুঞ্জন আমরা তো গত কয়েক মাস ধরে শুনছি। এবং এই যে পদযাত্রা, এটিকে কেন্দ্র করে আমি আগেই জানিয়েছি গত 2 দিন ধরে বেশ ধরপাকড় চলেছে, পুলিশি অ্যাকশন চলেছে, বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। সবচেয়ে বড় কথা হচ্ছে যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে অবশ্যই তাদেরকে আটক করা হবে, যারা হুমকি স্বরূপ রয়েছে অবশ্যই তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া যেতে পারে। কিন্তু নারীদের অপরাধ কি? আমরা শুনতে পেলাম যে আওয়ামী লীগের কোনো নেতাকে আটক করতে গিয়ে না পেয়ে তাদের স্ত্রীদের আটক করা হয়েছে। যেমন গোপালগঞ্জের জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন আজমের স্ত্রীকে আটক করা হয়েছে। শাহাবুদ্দিন আজম আরও মাসখানেক আগেই আটক হয়েছেন। সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম কাকন, তাকে না পেয়ে তার স্ত্রীকে আটক করা হয়েছে। এটি কোন ধরনের আচরণ? ছাত্রলীগ যে কাজটি করেছে, যেটি পুলিশের অভিযোগ যে তাদের গাড়িতে অগ্নিসংযোগ করেছে, হামলা করেছে, অবশ্যই এটি নিন্দনীয়। অবশ্যই আমরা এটা মানতে পারি না যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সম্পত্তির উপরে বা কোনো ধরনের সম্পদের উপরে আক্রমণ চালাবে, হামলা চালাবে, অগ্নিসংযোগ করবে। কিন্তু এটাও তো ঠিক, এটা আমরা কীভাবে মেনে নেব? তার মানে নারীরাও নিরাপদ নয়, এটা কোনো অবস্থাতেই সমর্থনযোগ্য নয়। এই যে উত্তেজনাটা সৃষ্টি হয়েছে, এটি না হলেও হতো, এত কিছু আওয়াজ না দিয়ে, এত সব উস্কানিমূলক বক্তব্য না দিয়ে। অবশ্যই এনসিপির সমাবেশ করার অধিকার রয়েছে, পদযাত্রার অধিকার রয়েছে, তারা করবে, সারা দেশেই করবে, অবশ্যই গোপালগঞ্জেও করবে। গোপালগঞ্জে আওয়ামী লীগের দুর্গ হোক আর যারই দুর্গ হোক। কিন্তু ফেসবুকে যে স্ট্যাটাসগুলো দেওয়া হয়েছে সেগুলো থেকে এই উস্কানি গত কয়েক ঘন্টার মধ্যে অনেক পরিমাণ বেড়ে গেছে। যেমন সার্জিস আলম বা আরও অনেকে সব জায়গায় এটিকে আমি আগে জানিয়েছি পদযাত্রা হিসেবে উল্লেখ করলেও গোপালগঞ্জের ক্ষেত্রে বলা হয়েছে মার্চ টু গোপালগঞ্জ। যদিও এর বাংলা মিনিংটা কাছাকাছি, কিন্তু আলাদা একটা দোতনা তো কাজ করে মার্চ টু গোপালগঞ্জ। যেমন 5 আগস্ট আগে বলা হয়েছিল মার্চ টু ঢাকা। তো এই ধরনের ইচ্ছাকৃতভাবে শব্দ ইউজ না করলেই হতো। আবার সার্জিস আলম তিনি লিখছেন যে বিপ্লবের সহযোদ্ধারা ধূমকেতুর মতো ছুটে আসুন, বুধবার সকাল 11টায় গোপালগঞ্জ শহরে দেখা হবে ইনশাল্লাহ। একই ধরনের পোস্ট প্রায় কাছাকাছি পোস্ট দিয়েছেন নাহিদ ইসলাম, তাসনিম, যারা এরকম আরও অনেকে পোস্ট দিয়েছেন। এবং যে গুঞ্জনটি শোনা যাচ্ছে, আতঙ্কজনক যে গুঞ্জন, 32 নম্বর ধুলার সঙ্গে মিশিয়ে দেওয়ার পরে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিস্থলেও গুড়িয়ে দেওয়া হবে, আমার মনে হয় না এই ধরনের ধৃষ্টতা, এই ধরনের সাহস কিংবা বোকামি এখনও পর্যন্ত আমার মনে হয় না যে এনসিপির নেতাকর্মীরা দেখাবে। এটা হঠকারী সিদ্ধান্ত তাদের ভবিষ্যৎ রাজনীতির জন্য। এবং যেটুকু জানতে পারলাম, যারা এলাকা ছাড়া হয়েছিলেন, এলাকা থেকে অনেকেই গা ঢাকা দিয়েছিলেন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের, তাদের অনেকে নাকি রাতেই গোপালগঞ্জ ফিরেছেন। যদি কোনো ধরনের উত্তেজনাকর কোনো বক্তব্য কিংবা পরিস্থিতি সৃষ্টি করে এনসিপি নেতারা, তবে তারা বসে থাকবে না। আমরা কোনোটিই চাই না, নিঃসন্দেহে কোনোটি চাই না। তবে জেলা প্রশাসন একটি ভালো কাজ করেছে, যেটি শুনতে পেলাম যে এনসিপি নেতাদেরকে রুট দিয়ে দিয়েছেন যে তারা কোন পথে গোপালগঞ্জে প্রবেশ করবেন। গোপালগঞ্জ পৌর মার্কেটের পাশে তাদের সমাবেশস্থল, সেখানে যে রুট দিয়ে তারা আসবেন সেই রুট দিয়ে তাদেরকে ফিরে যেতে হবে, সম্ভবত সেখান থেকে মাদারীপুরের দিকে যাবে। এটা অবশ্যই জেলা প্রশাসন একটি ভালো উদ্যোগ নিয়েছে। আর সেনাবাহিনীর প্রতি মানুষের একটা
যে আস্থার জায়গা ছিল সেই জায়গাটিতে অবশ্যই চির ধরেছে, আমি আগে বলেছি। তবে এইখানে নিশ্চয়ই সেনাবাহিনী তৎপর থাকবে, অন্তত এখানে আর সেনাবাহিনী কোনো ধরনের তাদের কাজে শৈথিল্য বলি বা যে কোনো কারণে বলি 32 নম্বর গুড়িয়ে দেওয়ার সময় তাদের যে ভূমিকা আমরা দেখেছি, অবশ্যই সেটি গ্রহণযোগ্য নয়। সেটি অন্তত গোপালগঞ্জের ক্ষেত্রে আর পড়বে না, এটি আমাদের প্রত্যাশা। পুরো দেশ একটা ভয়ঙ্কর আতঙ্কের মধ্যে এমনিতেই রয়েছে, তার উপরে নতুন করে এই বিষয়টির কোনোভাবে সৃষ্টি করা হলে নিশ্চয়ই সেটি কারোর জন্যই ভালো হবে না। আমরা আশা করব যে এনসিপি শুভবুদ্ধির পরিচয় দেবে এবং যারা আওয়ামী লীগ কিংবা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের যারা রয়েছে তারাও সব ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়িয়ে চলবে। সাধারণ মানুষ হিসেবে আমাদের এটুকুই প্রত্যাশা। সম্মানিত দর্শক, আশা করতেছি বিস্তারিত ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন। প্রিয় দর্শক শ্রোতা, লং মার্চ গোপালগঞ্জ এমন একটা স্ট্যাটাস দিয়েছিলেন এনসিপি নেতা এবং সাবেক সমন্বয়ক সারজিদ আলম। প্রিয় দর্শক শ্রোতা, এরপরই গোপালগঞ্জের আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মী কঠিনভাবে ক্ষিপ্ত হয়ে গেছেন, তাদের পদযাত্রায় বাধা হয়েছে এবং তারা অতঃপর যখন গোপালগঞ্জে প্রবেশ করেছেন তাদের উপর কঠিন হামলা চালানো হয়েছে। প্রিয় দর্শক শ্রোতা, সমন্বয়করা অনেক সমন্বয়ক সেখানে কঠিনভাবে আহত হয়েছেন। এইদিকে আওয়ামী লীগের নেতাকর্মী বলতেছে যে তাদের কিছুতেই ছাড়বে না, আর আওয়ামী লীগ থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। যাই হোক দর্শক, সবকিছু মিলিয়ে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা হারাতে পারে যে কোনো মুহূর্তে এবং সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান কঠিন অ্যাকশনে যাচ্ছেন। দর্শক, আজকের এই ভিডিওতে যে আলোচনা শুনতে পারলেন, যেসব ভিডিও দেখতে পারলেন, এইসব সম্পর্কে আপনাদের মতামত কি? দর্শক, আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে জানিয়ে দিন। প্রিয় দর্শক, ভিডিওটি শেষ করছি এখানেই। দেখা হবে আবার কোনো আপডেট নতুন নিউজ নিয়ে। সকলেই ভালো থাকবেন, ধন্যবাদ।